আপনার যদি আগে থেকে জানা থাকে যে আপনার মস্তিষ্ক কোন সময়ে সবচেয়ে ভালো কাজ করে, তাহলে কিন্তু ওই নির্দিষ্ট সময়ে আপনার মস্তিষ্ক দিয়ে আপনি অনেক বেশি কাজ করিয়ে নিতে পারবেন এবং আপনার প্রোডাক্টিভিটির মাত্রা আপনি নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। আপনি কি কখনো লক্ষ্য করেছেন কোনো দিন সকালে উঠে সব কাজ খুব দ্রুত হয়ে যাচ্ছে, মাথা একদম ক্লিয়ার কাজ করছে, আবার কোনো দিন একই কাজে 2 গুণ সময় লাগছে? বাইরে কিন্তু কিছুই বদলায়নি, শুধু সময়টা আলাদা। এর কারণ হলো আমাদের মস্তিষ্কের নিজস্ব একটা ঘড়ি থাকে, যাকে বিজ্ঞানের ভাষায় বলে সার্কাডিয়ান রিদম। সে সারাদিন একভাবে কাজ করে না। সকালে ঘুম থেকে উঠলে আমাদের শরীরে কর্টিসল হরমোন একটু বাড়ে। এটা খারাপ কিছু না, এটা জাগানোর কর্টিসল। এই সময় আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স সবচেয়ে বেশি সক্রিয় থাকে, মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তখন সবচেয়ে বেশি। তাই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা বা সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা সকালেই নেওয়া উচিত। কিন্তু দুপুরে যখন আমরা খাবার খাই, তখন রক্ত আমাদের পেটের দিকে চলে যায়, মস্তিষ্কে তখন একটু কম রক্ত পায় আর আমাদের ঘুম ঘুম লাগে দুপুরে। তাই গভীর চিন্তার কাজ করবেন না। ইমেল চেক করা বা মিটিংয়ের মতো সহজ রুটিন কাজগুলো এই সময়ের জন্য রাখুন। অন্যদিকে বিকাল 3টা থেকে 5টা হলো আপনার সৃজনশীলতার সময়। এই সময়ে ব্রেনের বিশ্লেষণ ক্ষমতা আর নতুন আইডিয়া বের করার ক্ষমতা একসাথে কাজ করে। তাই ব্রেন স্টর্মিং বা নতুন কিছু ভাবার কাজ অবশ্যই বিকেলে করুন। এরপর আসে সন্ধ্যা। সারাদিন কাজ করে আপনার মস্তিষ্কের সামনের অংশ তখন অনেক ক্লান্ত। তাই সন্ধ্যায় কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, কিংবা রাগের মাথায় কাউকে কোনো কিছু বলে বসবেন না, কারণ সন্ধ্যায় নেওয়া সিদ্ধান্ত সকালে উঠে প্রায় ভুল মনে হয়। আর সবশেষে রাত হলো স্মৃতির সময়। এই সময় মস্তিষ্ক পুরনো কথা ভাবে, সারাদিনের মেমোরিগুলোকে সাজায়। তাই রাতে শুধু আগামীকালের পরিকল্পনা করুন, কোনো জটিল সমস্যার সমাধান করতে যাবেন না। সুতরাং সময় থাকতে আমাদের মস্তিষ্কের এই ছন্দের বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত, কারণ পরিশ্রম বাড়িয়ে নয়, বরং ব্রেনের ঘড়ির সাথে মিলিয়ে সঠিক সময়ে সঠিক কাজ করলেই আপনি জীবনে অনেক বেশি কাজ করতে পারবেন।